জয় হিন্দ বন্ধুরা। তো দেখো, আজকে 7ই আগস্ট। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 27শে আগস্ট থেকে। এসএসসি জিডি 2024-25-এর যে ভ্যাকান্সিটা আসছে সেটা। তো তোমাদের এই ভ্যাকান্সি কত আসতে পারে, অ্যাপ্লাই স্টার্টিং ডেট এবং অ্যাপ্লাই লাস্ট ডেট কবে রয়েছে, এবং এক্সাম কবে হতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, তোমাদের কিন্তু 2025 সালে কোনো রকম ভ্যাকান্সি আসবে না, মানে এই 2024-এ যে ভ্যাকান্সিটা বেরোচ্ছে এটাই কিন্তু লাস্ট। এবং যে তোমাদের এজ কাউন্ট কীভাবে করা হবে, অর্থাৎ যে তোমাদের বয়স ধরা হবে সেটা 1/1/2024 থেকে ধরা হবে নাকি 1/1/2025 থেকে ধরা হবে, এই সমস্ত কিছু একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা। আর ভ্যাকান্সি এবার ভালো থাকতে চলেছে তার প্রমাণ আমি তোমাদের দেখাবো। একদম MHA মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স থেকে একদম ডিরেক্ট অফিসিয়াল নোটিশ তোমাদের দেখাবো যে ভ্যাকান্সি কত থাকতে পারে না পারে। তো যারা 2024-25-এর ভ্যাকান্সিটা টার্গেট করছো, এসএসসি জিডি টার্গেট করছো, নিজের একটা সিট পাকা করতে চাইছো, তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, ঠিক আছে? কারণ সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করবো তোমাদের। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এখন ssc.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে কিন্তু আমি আছি এখন। তো কথা হচ্ছে, দেখো এসএসসি ক্যালেন্ডার জারি হয়ে যায় সবাই জানো পরীক্ষার আগে থেকে। তো এসএসসি ক্যালেন্ডারে দেখো লেখাই রয়েছে এখানে, স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2024 অ্যান্ড 2025 2024-25 কনস্টেবল জিডি ইন সিএপিএফ এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025 তো 27/8/24 2ST, অর্থাৎ এই আগস্ট মাসের আজকে 7 তারিখ, অর্থাৎ আর 19-20 দিন পর কিন্তু তোমাদের কিন্তু এটা শর্ট নোটিফিকেশন জারি হবে এবং তোমাদের ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো সেখানেই কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে ভ্যাকান্সি কত দিচ্ছে না দিচ্ছে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে এই ডেটে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট রয়েছে তোমার অক্টোবর মাসের 5 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট থাকছে ফর্ম ফিল আপের, ঠিক আছে? এবং দেখো মান্থ অফ এক্সাম যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অনেকটা পিছিয়ে দেওয়া হয়েছে এখন বর্তমানে। মান্থ অফ এক্সাম যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ কিন্তু আমাদের এক্সাম নেওয়া হবে। এবার সম্পূর্ণ এটা কিন্তু এটা টেন্টেটিভ একটা ক্যালেন্ডার, ঠিক আছে? তো ডেট পেছানোর চান্স নেই, আবার পেছাতেও পারে, কোনো গ্যারেন্টি বলা যাচ্ছে না, বাট যেটা এখন অফিসিয়ালি সেই হিসাবে তোমাদের কথা আমি বলছি বন্ধুরা। ভ্যাকান্সি কত থাকতে চলেছে এবার, ঠিক আছে? দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে? এটা কিন্তু আপডেট 24শে জুলাই 2024, রিসেন্ট কিছুদিন হলো। ভ্যাকান্সিস ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, ওকে? তো এখানে কিছু কোশ্চেন করা ছিল, তার মধ্যে তোমাদের এই কোশ্চেনটা আমি দেখাচ্ছি। দেখো, দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস ইন দ্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস CAPFS অন ডেট। তো এটাই কিন্তু কোশ্চেন করা হয়েছিল, কোশ্চেন আরও করা হয়েছিল, বাট আমি জাস্ট 1 নম্বর কোশ্চেনটা তোমাদের আমি বলছি। যে জানতে চাওয়া হয়েছিল যে CAFF অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মধ্যে বর্তমানে ভ্যাকান্সি কত আছে, তাও সেটা কোন ডেটের মধ্যে। দেখো এই যে 1/7/2024, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখের পর থেকে কিন্তু এর ভ্যাকান্সিটা কিন্তু মানে আপডেট দেওয়া হয়েছে। এমনটা নয় যে 2024-এর প্রথম থেকে কিন্তু ভ্যাকান্সি আপডেট দেওয়া হয়েছে, তেমনটা না কিন্তু বন্ধুরা। অর্থাৎ যে ভ্যাকান্সি এখন রানিং চলছে এসএসসি জিডি 46,000, এটা কিন্তু বাদ দিয়ে, এটা বাদ দেওয়ার পরে 1/7/2024-এর পরে যে আপডেট দিয়েছে ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এ দেখো, ইন দ্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস CAPFS এন আসাম রাইফেল AR আর 84,106 এগেনস্ট টোটাল স্ট্রেংথ অফ 10,45,751। তো টোটালে কিন্তু ফিলিং করা মানে, তো দেখো তোমাদের ফার্দার 64,091 অর্থাৎ 64,091টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ভ্যাকান্সিজ হ্যাভ বিন নোটেড অ্যান্ড আর অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ রিক্রুটমেন্ট, ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাবভ, ঠিক আছে? তো তোমাদের কিন্তু মোটামুটি এখন 64,000
তো 64,000 ভ্যাকান্সি তোমার এবার কি জিডিতে দেবে? দেখো বন্ধুরা, 64,000 একবারে দেবে না। তো তোমাদের সম্ভবত এবার ভ্যাকান্সি থাকতে চলেছে, স্টার্টিং যখন তোমাদের ফর্ম বেরোবে শর্ট নোটিশে 24 থেকে 30,000 ভ্যাকান্সি কিন্তু তোমাদের প্রথমত পাবলিশ করা হবে। 24 থেকে 30,000-এর মধ্যে আমার কথাটা মিলিয়ে নিও, যখন নোটিশ বেরোবে তখন দেখে নিও যে কথাটা মিললো কি মিললো না। এবার তোমাদের প্রথমত 24 থেকে 30,000-এর মধ্যে ভ্যাকান্সি দেওয়া হবে, সেটা পরে গিয়ে ভ্যাকান্সিটা কিন্তু এই 24 থেকে বা 30 থেকে ইনক্রিজ হয়ে মোটামুটি 45,000 প্লাস করে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এটাই বলবো, কিন্তু স্টার্টিং যে ভ্যাকেন্সি তোমরা পাবে সেটা কিন্তু মাত্র 24 থেকে 30-এর মধ্যে কিন্তু থাকতে চলেছে, মানে 24 থেকে 30,000-এর মধ্যে কিন্তু স্টার্টিং ভ্যাকেন্সিটা থাকতে চলেছে। পরে কিন্তু সেটা ইনক্রিজ হওয়ার চান্স থাকবে বা ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভ্যাকান্সির একটা ডিটেলস তোমাদের বলে দিলাম বন্ধুরা। এটা কিন্তু একদম অফিসিয়াল, একদম MAH দ্বারা নোটিশটা প্রকাশিত। এবং ভ্যাকান্সিটা সবথেকে বড় কথা হচ্ছে এই যে জিডি চলছে 46,000 ভ্যাকান্সি, সেটা কিন্তু বাদ দিয়ে জুলাই মাসের পর থেকে এই ভ্যাকান্সিটা আপডেট করা রয়েছে। ঠিক আছে, তো এই ভ্যাকান্সি বর্তমানে কিন্তু এটা জিডির ভ্যাকান্সি, মানে CFF-এর জন্য খালি রয়েছে। তো 64,000 একবারে দেবে না, তোমার যেটা বললাম এটা ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো, এবার তোমাদের সবথেকে বড় কোশ্চেন যেটা, যে বয়স কবে ধরা হবে, 1/1/2024, 1/1/2024 নাকি 1/1/2025? সবথেকে বড় কথা এটা। চলো তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি ভালো মতো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে নোটিশ SSGD, যেটা এখন রানিং চলছে, গোয়িং যে প্রসেসিং, যেটা রিক্রুটমেন্টটা চলছে, যেটার এখন ফিজিক্যাল বাকি আছে। আমি সেই নোটিশটা কিন্তু বার করেছি একদম, মানে ফুল নোটিশটা। কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস CAPF, SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। ওকে, তো দেখো ফর্মটা যখন তোমাদের বেরোয়, তো দেখো দেখতে পাচ্ছ ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো তোমাদের ফর্ম ফিল আপ যখন বেরোয়, তো ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট ছিল 24/11, অর্থাৎ নভেম্বর মাসের 24 তারিখের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2023 সালে, অর্থাৎ আগের বছর। এবং 31/12/2023-এ কিন্তু লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের। কিন্তু ভর্তিটার দেখো, ভর্তিটা বলা হচ্ছে 2024, ভ্যাকান্সিটা বেরিয়েছিল 2023 সালে, কিন্তু ভর্তিটা বলা হচ্ছে 2024 সাল, অর্থাৎ 2023-24-এর ভর্তি বলা যেতে পারে। তো এবার এখানে কথা হচ্ছে, তো 2023 সালে ভ্যাকান্সি বেরিয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ নভেম্বর মাসে। তো তাহলে কি 2023-এরটা কিন্তু ভ্যাকান্সি এখানে 2024 বলছে, তাহলে ডেট কী হিসেবে ধরা হয়েছিল, অর্থাৎ বয়সটা কী হিসেবে ধরা হয়েছিল? অফিসিয়ালি তোমরা দেখে নাও যে বয়সটা কী হিসেবে ধরা হয়েছিল। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, পয়েন্ট নম্বর 5, এজ লিমিট 18 থেকে 23 জেনারেল, 1/1/2024 থেকে কিন্তু বয়স ধরা হয়েছিল। তো এবারও এই আগস্ট মাসের 27 তারিখে যখন নোটিফিকেশনটা দেওয়া হবে, তখন কিন্তু এরকমভাবে কিছু উল্লেখ করা থাকবে যে বয়স তোমার 1/1/2025 থেকে কিন্তু তোমাদের বয়স ধরা হবে বন্ধুরা, একদমই তাই। SSC GD প্রত্যেকবারই ভ্যাকান্সি কিন্তু ব্যাক টু ব্যাক বেরোচ্ছিল 2021-22 থেকে বলতে পারো, 21-22-এ বেরিয়েছিল, 22-23-এ বেরিয়েছিল, এখন 24-25-এ চলবে। তো প্রত্যেকবারই কিন্তু এরকমভাবে ভ্যাকান্সি বেরোচ্ছে আর এরকমভাবে কিন্তু ডেট ধরা হচ্ছে। তো এবারও যারা ওয়েট করা হচ্ছে 2001 মানে 1/1/2024 সাল হিসেবে বয়সটা ধরা হবে, এজ কাউন্ট করা হবে, তেমনটা কিন্তু বন্ধুরা হবে না। এবার কিন্তু 1/1/2025 থেকেই বয়সটা ধরা হবে। এবং নর্মালি ব্যাপার, SC ST হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC হলে 3 বছরের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এবারও তোমাদের কিন্তু পরীক্ষা 15টা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এবারও পরীক্ষা হবে। এই যে দেখতে পাচ্ছ 1.3 যে পয়েন্ট করা আছে, কম্পিউটার বেসড এক্সামিনেশন CBE উইল বি কন্ডাক্টেড বাই দ্য কমিশন ইন ইংলিশ, হিন্দি, ইন 13 রিজিনাল ল্যাঙ্গুয়েজেস, আসামিস, বেঙ্গলি, মানে এরকমভাবে পরপর দেওয়া রয়েছে, আসামিস, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, কোনকানি, মালায়াম, মণিপুরি, মারাঠি, উড়িষ্যা, পাঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু, এই সব কটা ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হবে। তৈরি হয়ে যাও তোমরা সামনে ভ্যাকান্সির জন্য। ভ্যাকান্সি
কত আসবে না আসবে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দিলাম, ডিটেলস কবে থেকে বয়স ধরা হবে। এবার তোমাদের একটা কথা যেটা আমি প্রথমে বলেছিলাম যে 2025 সালে কোনো রকম ভ্যাকান্সি আসবে না, এইটাই কিন্তু লাস্ট ভ্যাকান্সি এসএসসি জারি করেছে বা করবে, তার প্রমাণ তোমরা এবার দেখে নাও। एसएससी की 27 আগস্ট को आएगी সাল কি আখরি ভর্তি, অর্থাৎ এই বছরের লাস্ট ভর্তি 27 তারিখে আসবে, এটাই বলা হচ্ছে। कर्मचारी चयन आयोग एसएससी ने वर्ष 2024 के कैलेंडर में शामिल 12 में 11 भर्तियाँ निकाल चुका है, অর্থাৎ এসএসসির হাতে যে 12টা ভর্তি ছিল রিক্রুটমেন্ট করানোর কথা ছিল, তার মধ্যে কিন্তু তারা 11টা কমপ্লিট করে ফেলেছে, একটাই বাকি আছে, সেটা হচ্ছে এসএসসি জিডি। ওকে, তো দেখো কি বলছে, अब एसएससी के कैलेंडर में केंद्रीय सशस्त्र पुलिस बल सीपीएफ एनआईए में कांस्टेबल जीडी 2025 का विज्ञापन जारी होना शेष है, जो 27 अगस्त को जारी हो सकती है। यह इस कैलेंडर की आखिरी भर्ती होगी। इसके बाद एसएससी केवल परीक्षाएं आयोजित करने के साथ परिणाम ही जारी करेगा। অর্থাৎ এটাই বোঝাচ্ছে এখানে বন্ধুরা, এরপরে এসএসসি কিন্তু কোনো রকম ভ্যাকান্সি কিছু বার করবে না, অনলি পরীক্ষা নেবে আর রেজাল্ট দেবে। ঠিক আছে, এই রিক্রুটমেন্টের বিষয় কিন্তু এসএসসি আর থাকবে না, মানে এই যে ভ্যাকান্সি বার করা মানে এ টু জেড সমস্ত কিছু করবে না এসএসসি অনলি পরীক্ষা নেবে, রেজাল্ট দেবে, বাস। তো এটাই হচ্ছে তোমাদের কথা বন্ধুরা। এরপরে 2025 সালে ভ্যাকান্সি কিন্তু আসার চান্সটা কিন্তু কমই মনে হচ্ছে। যাই হোক, আর একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা তোমাদের বলে দিই, যে একদম অফিসিয়ালি যেটা লেখা রয়েছে, দেখো 5 নম্বর পয়েন্টে চলে আসলি, এই দেখো 5 নম্বর পয়েন্টে আমরা চলে এসেছি। টাইম টেকেন ইন দ্য মেডিকেল এক্সামিনেশন হ্যাজ বিন রিডিউস টু এক্সপিডিট দ্য রিক্রুটমেন্ট, অর্থাৎ এটাই উল্লেখ করা হয়েছে এই রিসেন্ট 24 তারিখের নোটিশে, যে মেডিকেলের সময় কিন্তু বেশি লেগে যাচ্ছে, তো সময় কম করানোর ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। তো এই যে প্রসেসিং অনগোয়িং যে প্রসেসিং রিক্রুটমেন্টটা চলছে, এটাতে যদি ফিজিক্যাল মেডিকেল একসাথে না হয়, মানে হবে কোনো কনফার্ম না, এটাতে যদি না হয় তো ঠিক আছে, কিন্তু নেক্সট যে 2024-25 ভ্যাকান্সি যেটা আসতে চলেছে, যেটা 27 তারিখে ফর্ম ফিল আপ হবে, সেটাতে কিন্তু ফিজিক্যাল মেডিকেল একসাথে হওয়ার কিন্তু একটা বিরাট চান্স কিন্তু বন্ধুরা রয়েছে। এই অফিসিয়াল নোটিশ অনুযায়ী আমি কথাটা বলছি, ঠিক আছে, কারণ এখন এই নোটিশটা এই পয়েন্টটা উল্লেখ করার একটাই উদ্দেশ্য চোখের সামনে আসছে, তো ফিউচার অর্থাৎ সামনে আপকামিং রিক্রুটমেন্টটা কিন্তু এটা পসিবল হতে পারে, তো তোমরা সেরকমভাবে তৈরি থেকো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর এসএসসি জিডি 2025 যারা তৈরি করবে, প্রিপারেশন নেবে, তাদের জন্য চ্যানেলটি খুব হেল্পফুল হবে বন্ধুরা। যারা হিন্দিতে 40-এর মধ্যে 33-35 স্কোর করতে চাও, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের আমি কিছু টিপস দেবো, কিছু কোশ্চেন তোমাদের আমি দেখিয়ে দেবো, সেগুলো কিন্তু থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এবং জিআই হিন্দি থেকে জিআই 40, হিন্দি 40, এই 40 কোশ্চেনের মধ্যে তোমার এখানে আসবে 38, এখানে আসবে 35, এই নাম্বারটা আমার দায়িত্ব তোমাদের তুলে দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।